নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিদেশি ডিফেন্ডার কেভিন সিভিলিকে নিয়ে। তো কেভিন সিভিলি তার কিন্তু ইনজুরি হয়েছে, মানে গ্রেড 2 ইনজুরি হয়েছে। সেই কারণে তিনি কিন্তু স্পেনে ফিরে গেছেন এবং সেখান থেকে তার রিকভার করতে মোটামুটি 5 থেকে 6 সপ্তাহ কিন্তু সময় লাগবে। তো আইএসএল শুরুর আগেই ইস্ট বেঙ্গলের জন্য বড় ধাক্কা। কেভিন সিভিলি তিনি 5 থেকে 6 সপ্তাহ মানে প্রায় 1.5 মাসের মতো, মানে 1.5 মাসের জন্য আর কি তিনি ছিটকে গেলেন। এটি ইস্ট বেঙ্গলের জন্য অবশ্যই কিন্তু দুঃসংবাদ। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার আই লিগের নাম কিন্তু রিব্র্যান্ড হলো। তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগেই আই লিগের ক্লাবগুলো তারা রিকোয়েস্ট করেছিল যাতে আই লিগের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ফুটবল লিগ রাখা হয়। তো সেই রকমই কিন্তু এআইএফএফ তারা আই লিগের নাম পরিবর্তন করে মানে আই লিগকে রিব্র্যান্ড করলো ইন্ডিয়ান ফুটবল লিগ হিসাবে। তো এই সিজন থেকে যখন আই লিগ শুরু হবে তখন কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগ নাম দিয়ে কিন্তু আই লিগ শুরু হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল লাইভ নিয়ে এবার বড় খবর কিন্তু বেরিয়ে এলো। তো ব্যাপারটা হচ্ছে দেখো, আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে তোমাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছি, ফ্যান কোডে তোমরা দেখতে পাবে। আর টিভিতে সোনি চ্যানেলেই দেখানো হবে, মানে সোনি স্পোর্টস নেটওয়ার্কের কোনো চ্যানেলেই দেখানো হবে। তবে কোন চ্যানেলটা এখনও অবধি কনফার্ম হয়নি। তো আজকের মধ্যে কিন্তু ঘোষণা হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক এবার কি হয়। তো দেখো, এখানে যে বড় সুখবরটা বেরিয়ে এসছে সেটাই তোমাদেরকে জানাবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা বাংলা কমেন্ট্রিতে আইএসএল দেখা যাবে কিনা। তো ফ্যান কোড অ্যাপে তোমরা কিন্তু বাংলা কমেন্ট্রিতে আইএসএল দেখতে পাবে, যেরকমটাই কিন্তু জানা গেছে। বাংলা, হিন্দি, ইংলিশ সব কিছু, মালায়ালাম, চেন্নাই এফসির যে ম্যাচগুলো হবে সেগুলো তামিল ভাষাতেও দেখা যাবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সবার প্রশ্ন একটাই ছিল যে বাংলায় কি আইএসএল দেখতে পাবো। উত্তর একটাই, হ্যাঁ বন্ধুরা, তোমরা বাংলাতে আইএসএল দেখতে পেতে চলেছো। এটা কিন্তু একটা বড় সুখবর। এছাড়া আইএসএল এর বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, আশা করি বোঝাতে পেরেছি বিষয়বস্তু মানেটা কি। সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সকলে ফলো করে রাখো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সের একদম প্রথমেই দেওয়া আছে। তো অবশ্যই ইউটিউব চ্যানেলের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটাও সবাই কিন্তু ফলো করে রাখতে ভুলো না। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আগামীকাল 14 তারিখ, আগামীকাল থেকে কিন্তু শুরু হতে চলেছে আইএসএল। তো সেই আইএসএল এর আগে আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত থাকবেন মোহনবাগানের কোচ লোবেরা এবং দিমি পেত্তাতোস। প্লেয়ার হিসাবে দিমি পেত্তাতোস থাকবেন আর কোচ হিসাবে সার্জিও লোবেরা। তারা দুজনে কিন্তু উপস্থিত থাকতে চলেছে। এছাড়া দিমি পেত্তাতোস তিনি আইএসএল শুরুর আগে কিন্তু বড় মন্তব্য করেছেন ডার্বি নিয়ে, সেটা তোমাদেরকে জানাবো। দিমি বলেছেন যে যে দলই আসুক, পরিস্থিতি যাই হোক, আমরা আমাদের সেরা ফুটবলটা খেলবো। আগে আমাদের প্রতিযোগিতার শুরুটা ভালো করতে হবে, ডার্বি নিয়ে এখনই ভাবার সময় আসেনি। এটা কিন্তু দিমি পেত্তাতোস তিনি জানিয়েছেন। সবসময়তেই তিনি ডার্বিতে নিজের সেরাটা দেন। ডার্বি এলেই দিমি পেত্তাতোস তিনি জ্বলে ওঠেন, সেটা তোমরা সকলেই জানো। তো সেই দিমি পেত্তাতোস তিনি কিন্তু এই মন্তব্য করেছেন। এর পরবর্তী আপডেট এবং আজকের লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দেবো, এটা তোমরা থাম্বনেল দেখে অনেকেই মানে ভাবছো আর কি যে বিষয়টা কি আর কি, যে সবাই কাঁপছে আর মোহনবাগান কাঁপাচ্ছে, ব্যাপারটা কি তোমাদেরকে বলি বিষয়টা। তো ইতিমধ্যে দাঁড়িয়ে আইএসএল এর বিভিন্ন দল তারা কিন্তু স্ট্রাগল করছে তাদের ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য। তোমরা সকলেই জানো স্পন্সরের প্রবলেম রয়েছে, সব কিছুর প্রবলেমের জন্য অনেক দল বিদেশি ছেড়ে দিয়েছে। ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য বিদেশি ছেড়ে দেওয়া হয়েছে, অনেক স্বদেশিকে লোনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এইরকম একটা ব্যাপার। সেখানে অনেক দল আবার স্টেডিয়ামের ভাড়া দিতে পারছে না, এইরকমও কিন্তু দেখা যাচ্ছে। যেখানে ফ্রিতে তারা আইএসএল খেলবে স্টেডিয়ামে, সেই রকমও কিন্তু দেখা যাচ্ছে। সেখানে মোহনবাগান তারা এমনই একটা ক্লাব যাদের কাছে স্পন্সরের ছড়াছড়ি। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানের কাছে 8খানা স্পন্সর রয়েছে, মানে 8টা কোম্পানি কিন্তু মোহনবাগানের স্পন্সর। মানে তোমরা ভাবতে পারছো যেখানে সবাই স্ট্রাগল করছে সেখানে মোহনবাগানের 8খানা স্পন্সর। এমপি বিড়লা সিমেন্ট, এসআরএমবি, টিএমটি, সিএসসি, অ্যালায়েন্স ব্রডব্যান্ড, লিমকা, স্ক্রেচার্স, অরুণ আইসক্রিম আর কিংফিশার। তো এতগুলো মানে টোটাল 8খানা স্পন্সর কিন্তু মোহনবাগানের রয়েছে। তো মোহনবাগান মাঠের মধ্যেও যেমন মাঠ কাঁপায়, তেমনই কিন্তু মাঠের বাইরেও কিন্তু দেখা যাচ্ছে। তো মোহনবাগানেরই একমাত্র দল মোহনবাগান যারা কিন্তু কোনো রকম বিদেশি ছাড়েনি। আগের বছরের যা টিম ছিল এবছরও তাই রয়েছে, শুধু আরও বেশি ইনক্লুশন হয়েছে। কোনো কিন্তু কাউকে তাড়িয়ে দেওয়া হয়নি, দল থেকে ছাঁটাই করা হয়নি এবং সম্পূর্ণ স্যালারি কিন্তু সবাইকে দেওয়া হবে, কোনো কাটছাট করা হয়নি সব কিছুই। তো মোহনবাগান
তারা কিন্তু সেরা দল, সেটা কিন্তু তারা প্রফেশনালিজমের দিক থেকেও তারা কিন্তু দেখাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।